2025-2026 অর্থবছরে প্রস্তাবিত বাজেট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাদ্দ গত অর্থবছর চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় 100 কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। আলিমাল রাজি জানাচ্ছেন। পরিবেশ প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। চলমান বৈশ্বিক তাপপ্রবাহ ও প্রাকৃতিক দুর্যোগ বুঝিয়ে দিচ্ছে হুমকিতে রয়েছে সভ্যতা। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে, বাংলাদেশ তার মধ্যে শীর্ষে রয়েছে। 2025-26 অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উন্নয়ন ও পরিচালনে মোট বরাদ্দ 2144 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় বেড়েছে 62.11%। বাজেটে উন্নয়ন সম্পৃক্ততায় বরাদ্দ রাখা হয়েছে 1380 কোটি 48 লাখ টাকা, যা গত অর্থ বছরের তুলনায় কমেছে 52.72%। আর পরিচালন খাতে 763 কোটি 52 লাখ টাকা বরাদ্দ থাকলেও আগের বছরের তুলনায় কমেছে 4.5%। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে ভাসানচর ও কক্সবাজারের পরিবেশ প্রতিবেশের ক্ষতি নিরূপণেও বরাদ্দ দেওয়া হচ্ছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে পরিবেশ বান্ধব ট্যুরিজম, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন, শব্দ দূষণ নিয়ন্ত্রণ, সবুজ বেষ্টনী তৈরি ও অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।